এই সরকারের এই তিনটি প্রধান কর্তব্য। তো আজকের প্রধান উপদেষ্টার বক্তব্যে শুধু নির্বাচনের রোডম্যাপ না, এই তিনটি বিষয় সম্পর্কে কিন্তু উনি আলোচনা করেছেন, যে আমাদের নির্বাচন ব্যবস্থা সহ আমাদের রাষ্ট্রের একটা প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন এবং বিচারের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও আমরা লাস্ট যখন কথা বলেছিলাম প্রধান উপদেষ্টার সাথে, যখন আমরা আলোচনায় সর্বদলীয় বৈঠকে আমরা বলেছিলাম যে জুলাই সনদ ঘোষণার পরেই যাতে নির্বাচনের তারিখ বা মাসটা ঘোষণা করা হয়। তারপরে উনি জুলাই সনদের আগেই নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিলের প্রথমার্ধ তিনি বলেছেন, যেহেতু কিছু রাজনৈতিক দল এবং জনগণের একটা অংশ নির্বাচনের তারিখটি জানতে চাচ্ছিল বা একটা শঙ্কার কথা বলা হচ্ছিল, তাদেরকে হয়তো আশ্বস্ত করার জন্যই এটি বলেছেন। তবে এই গণ অভ্যুত্থান এবং জনগণের বৃহত্তর অংশকে আশ্বস্ত করার জন্য আসলে জুলাই সনদ যেটা, সেটি অতীব জরুরি। রাষ্ট্রের কী কী সংস্কার হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র আমাদের এই জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের জন্য, যেটি 30 কার্যদিবস বলা হয়েছিল, আর কয়েকটি কার্যদিবস আছে ঈদের পরে। তো আমরা আশা করব সেটা নির্ধারিত সময়ের মধ্যে হবে। এবং উনি আজকের বক্তব্য যেটা বলেছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসবে। তো জুলাই ঘোষণাপত্র যদি ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের রূপরেখাটি আসে এবং এর পরবর্তীতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের দিকে যেতে পারে। আমাদের যে এপ্রিল মাস বলেছেন আমাদের নির্বাচনের তারিখ নিয়ে আমরা এর আগেও বলেছি, আমাদের জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে, তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। তো জুলাই সনদটাই আমাদের এই মুহূর্তে এখন প্রধান দাবি, যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটি যাতে উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করেন। আর নির্বাচনের যেহেতু তারিখটি মাসটি ঘোষণা করা হয়েছে, ফলে সেটার জন্য আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য এই নির্বাচন কমিশন দিয়ে সেটি সম্ভব না। তাহলে সেই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত শুরু হয়, এটা আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি। প্রধান উপদেষ্টার বক্তব্যটা আসলো, আমরা হয়তো আরেকটু সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রতিক্রিয়া বা বক্তব্যটা দিতে পারবো। তাৎক্ষণিক প্রতিক্রিয়া এতটুকুই বলার আছে যে আমরা চেয়েছিলাম যে সংস্কারের রূপরেখাটা আগে হোক। তো সেটি যেহেতু নির্বাচনের এখন একটা সম্ভাব্য মাস ঘোষণা করা হয়েছে, যদি জুলাই মাসের মধ্যে জুলাই সনদটা হয়ে যায় এবং ঘোষণাপত্রটা হয়ে যায় নির্ধারিত প্রতিশ্রুত সময়ের মধ্যে, তাহলেই আসলে আমরা এই সময়টাকে সাধুবাদ জানাতে পারবো।